2006 সালে বন্ধ হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট। 16 বছর পর ফের চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এ রুটে বিমানের ফ্লাইট পরিচালনার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের 3 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছে। এছাড়া ফ্লাইট অপারেশন ব্যবস্থা, যাত্রী নিরাপত্তা, বিমানবন্দরের কর্মীদের ডিউটির পদ্ধতি, স্ক্যানিং, গ্রাউন্ড হ্যান্ডেলিং সহ সব ধরনের কার্যক্রম পর্যবেক্ষণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার মান আগের চেয়ে তুলনামূলক ভালো। তাই আশা করা যাচ্ছে প্রতিনিধি দল সবকিছু দেখে সন্তুষ্টই হয়েছেন। দ্রুতই এই ফ্লাইট চালুর ব্যাপারে বাংলাদেশ আশাবাদী। সবকিছু ঠিকঠাক হলে ড্রিমলাইনার এয়ারক্রাফট দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। জ্বালানি সাশ্রয়ী এই এয়ারক্রাফটে রাজস্ব বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর আগে লোকসানের মুখে 2006 সালে ঢাকা টু নিউ ইয়র্ক রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরে আবার ফ্লাইট চালুর চেষ্টা করে। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ফ্লাইটের নিরাপত্তা সংক্রান্ত নানা দুর্বলতা দেখিয়ে সেগুলো সংশোধনের পরামর্শ দেয়। নিরাপত্তা ব্যবস্থা উন্নত করে 2020 সালের উইন্টার শিডিউলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফ্লাইট পরিচালনার প্রক্রিয়া শুরু করে বিমান। কিন্তু করোনার কারণে ওই প্রক্রিয়া পিছিয়ে যায়। এখন আবার প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। এদিকে বিমানের ঢাকা থেকে কানাডার টরন্টো ফ্লাইট 26 মার্চ চালু হচ্ছে। রাজধানীর বলাকা ভবনে অনলাইনে বিমানের টিকিট বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক। গেল 10 বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বৃহৎ পরিসরের বোয়িং এবং চতুর্থ প্রজন্মের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত উড়োজাহাজ যুক্ত হলেও সংস্থাটির সেবার মান নিয়ে অভিযোগ কমেনি। বাড়েনি বিমানের নতুন রুট। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ভাড়ার নৈরাজ্য এবং টিকিট সংকট পেছনের সব রেকর্ড ভেঙেছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। নানা পদক্ষেপ নিলেও এখনও সুফল পায়নি প্রবাসী যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আবু সালেহ মুস্তফা কামাল জানান, আগামী 26 মার্চ থেকে ঢাকা টরন্টো বিমানের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। 17টি ক্রাইটেরিয়ার মধ্যে অলরেডি 15টি পূরণ করতে সক্ষম হয়েছে বিমান সংস্থা। এখন টিকিট দেয়া এবং ফ্লাইট বা পরীক্ষামূলক ফ্লাইট দিতে হতে পারে। এরপর শুরু হবে নিউ ইয়র্কে ফ্লাইটের প্রস্তুতি। বর্তমানে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের বহরে 16টি নিজস্ব মালিকানাধীন এবং 5টি লিজ নেওয়া উড়োজাহাজ রয়েছে।